ও বেনিবাঁধো কেউ বেনিবাঁধো পরে আসেনি, সবাই ভাটার জন্য এসেছে। কি করা যাবে, মাথাটা তো গরম হয়ে যাচ্ছে না, সেই যে সারা উদ্বোধন হয়ে যাবে, পরের বছরই হয়ে যাবে। অনেক বড় করেছে তাই না, বিশাল করেছে বলো। কি হয়েছে টুপি পড়াবো বললে হাওড়া বুঝে যাবে। আর এইটা এইটা সুমিত, শুভর বউ তপশ্রী, এই যে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। সকালটা কত সকাল তোমাদের এবার দেখাই, তাহলে বুঝতে পারবে। এই কটা 5:30 5:35 হবে। উঠে গেছি অনেকক্ষণ, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি আমি। তো এই হচ্ছে আকাশ, পুরো জাস্ট সকাল হচ্ছে আর কি। তো রেডি হয়েছি কারণ দেখো ঘুমোতেই পারতাম, কিন্তু যেহেতু চ্যানেলটাকে খুব ভালোবাসি, আমি চাই বেশি বেশি করে শর্টস ব্লগ দিতে। তো সেই জন্য এটা সুযোগ, একটা জায়গায় ঘুরতে এসেছি, তো একটু আউটডোর শ্যুট হবে আর কিছু শর্টসের। বিকজ দেখো আমি ওরকম তো নই যে অফিস কামাই করে নিজের জায়গার ক্ষতি করে ঘুরতে গিয়ে নিজের শর্ট বা ব্লগের কন্টেন্ট খুঁজে বেড়াবো। সেরকম অ্যাটলিস্ট আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমার মনে হয় আমি যদি কোথাও কাজ করি বা নতুন জয়েন করেছি বলে আমার একটা কিছু রেসপন্সিবিলিটি থাকে কাজের জায়গায়। তো সেখানে অফ করে কামাই করে ছুটি করে ঘুরতে গিয়ে ব্লগের কন্টেন্ট খুঁজে বেড়াবো, শর্টস বানিয়ে বেড়াবো, সেটা আমার পক্ষে পসিবল নয়। তো সেই জন্য যখন আসি, সুযোগ হয় 1-1.5 দিনের জন্য ঘুরতে বেরোই, তখন চেষ্টা করি যত সম্ভব শর্টস বানাতে, ব্লগ করতে ভালো করে। তো সেই জন্যই এই কষ্টটা করা। আগে 5টার সময় ঘুমতে করে পড়েছি অ্যালার্ম দিয়ে সকালবেলা শর্টসটা বানাতে যাবো বলে কিছু। তো প্ল্যান করে রেখেছি কিছু কালকে রাত্রিবেলা ব্লগটা যখন রেডি করেছিলাম কালকে রাতে, যে এইগুলো বানাবো, দেখা যায় যতটা পারবো বানাবো। যদি প্রচুর লোক থাকে তাহলে হয়তো আমি সেভাবে করতে পারবো না, জানি না, এম্বারেস ফিল হবে। বা যদি দেখি ফাঁকা ফাঁকা আছে, সুমি বলছে ফাঁকা ফাঁকা থাকবে, তুমি পারবে করতে, লোক থাকলেও করবে, কি যায় আসে। একদম ঠিক আছে, সেটা বুঝতে পারছি, কিন্তু একটু এম্বারেসিং হয়। বাট যাই এখন বেরোচ্ছি, সুমিত রেডি হয়ে গেছে, এই যে সুমিত রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই ব্ল্যাক গাউনটা পরেছি, কিছু প্ল্যান আছে শর্টসে সেই জন্য, বাট ঠান্ডা বলে স্টোলটা গায়ে দিয়ে বেরোচ্ছি এখন। চলো বেরিয়ে দেখা যাক এবার রাতের বাড়িতে আমি ব্লগটাই কন্টিনিউ করবো পরে সকালবেলা। এই জাস্ট সি বিচে এলাম, বাট প্ল্যান যেটা ছিল সেটা মনে হচ্ছে এখন হবে না। কেন হবে না বলছি, একবার বিচটা দেখো, কোথাও ভাটার কোনো মানে চিহ্ন মাত্র নেই এখন। আসবে 1 ঘন্টা পর আসবে। আরে এখন তো হবে না, আমি তো জানতাম। যাই হোক, চারদিকে লোকজন তো প্রচুর, বাট বিচটা আমার দরকার ছিল, মেনলি বিচটা। আমি এখানে শর্টসগুলো বানাবো, বাট দ্য বেস্ট পার্ট এই সানরাইজ হচ্ছে, দেখো এটা দেখতে পাবো, এটা ভালো লাগছে। এই জন্য আমি বলেছিলাম বেনিবাঁধবের পঞ্জিকাটা কেন, তার জোয়ার ভাটাটা দেখা যায় কখন হয়। কি হয়েছে? বেনিবাঁধবের পঞ্জিকাটা কিনলে হ্যাঁ জানতে পারতে কখন আসছে না আসছে জোয়ার ভাটাটা। আমি সবসময় ফলো করি। ফলো করো? হ্যাঁ ফলো করো, আমার সঙ্গে নাস্তাতে চলে এলে এখানে ঘন্টা। তুমি জোয়ারটা দেখো, তারপর ভাটাটা বুঝতে পারবে। আমি জোয়ার কালকে দেখেছি, ফালতু। বারে বলি বেনিবাঁধব ফলো করো, বেনিবাঁধব ফলো করো। রোজ সকালে উঠে পড়ি, তারপর বেনিবাঁধো কেউ বেনিবাঁধব পরে আসেনি, সবাই ভাটার জন্য এসেছে। কি করা যাবে, মাথাটা তো গরম হয়ে যাচ্ছে না, সেই যে সকালে 6:45 বাজে, সবাই ক্যাজুয়াল আউটফিটার, আমি সেজে গুজে গাউন ফোন পরেছি শর্ট বানাবো বলে হয়ে গেছে আমার প্ল্যান। সকাল হলো এখানেই আছে, লোক কিছু বুঝছে না। মানে সিরিয়াসলি আমার অবস্থা দেখো, ড্রেস ফ্রেস উঠছে, মানে যাতা সিচুয়েশন হয়ে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে, ওয়েট করে যাই, না হলে ঘরে চলে যাবো পরে, একটু পরে। আর ওই এইভাবে এই পোশাকে এবার বসে থাকাটা পসিবল আবার আসবে যখন, আবার আরো করবে। এখন থেকে বসে থাকা যায় বলতো সেজে গুজে? মোনাদাতে এমনি বিচ পাবে না, অত তো সমুদ্র আসবে না। পুরো মোনা উত্তর প্রসাদে অত কেউ আসবে না, ওখানে বিচ পেয়ে যাবে। বললাম বলতো আমি শর্ট বানাবো, এখন এরা বলছে যে 12টাকে নাকি ভাটা হয়ই না। 10টার মধ্যে
আমি খাবো তো ঘরে চলে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। বিশেষ করে মাথাটা এত গরম হয়ে আছে, একটা অন্যরকম প্ল্যান নিয়ে 7 সকালে ঘুমতে পড়ি, যখন 5 কি 7 এরকম বাজে। সূর্য আমাকে ডাকছে, অ্যালার্ম বেজেছে তখন আমার, বলতে রেশমি তুমি অ্যালার্ম দিয়েছিলে? হ্যাঁ অ্যালার্ম দিয়েছিলাম, এই ব্যাপার। বলছি চলো, গেলাম। নমুনা দেখতেই ফেলে কি হাস্যকর পরিস্থিতি হয়েছে আমার সাথে। তো যাই হোক, ঘরে চলে এসেছি, বাট আমি হাল ছাড়িনি, হাল ছাড়বো না। আমি এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, আমি শুধু আবার বেরোবো, একটু ঘুরবো, নিউ দীঘা দিকে যাবো হয়তো। বাট ওরা বলছে ভাটা হতে হতে মোটামুটি 11:30 12টা। তো ঠিক আছে, তখনই আমি ড্রেস আপ করে রেডি হয়ে বেরোবো। কোথাও না কোথাও ফাঁকা বিচ, একদম ফাঁকা বিচ কোথাও পসিবল না পাওয়াটা, বাট ঠিক আছে মোটামুটি একটু যেখানে কম ভিড়তে হবে আমি সেখানে বানাতে পারবো শর্টসটা। বুঝলি, আমার ইচ্ছা আছে 2-1টা ডান্স শর্টস বানানোর। তো সেটার জন্য আমাকে একটু কম লোক থাকলে ভালো, নাহলে ভীষণ এম্বারেস ফিল লাগবে, আর কিছুই না। নিউ দীঘার দিকে পেয়ে যাবো, নিউ দীঘার দিকে যখন নিউ দীঘার দিকে গেলে পেয়ে যাবে। নিউ দীঘার দিকে নিউ দীঘার দিকে অনেক ফাঁকা বিচ হয়, তো ওই জায়গাটা ওই সাইডগুলো পেয়ে যাবে। ওই যেগুলো তোমার নতুন পার্ক টার্কগুলো হয়েছে না, কি পার্ক? অমরাবতী পার্ক তো অন্যদিকে। অমরাবতী পার্কের দিক থেকে আমরা গেলাম, একটা নতুন পার্ক টাইপের হয়েছে না, নতুন পার্কটা, ও আচ্ছা, ওই যে নতুন যেগুলো সিঁড়ি দিয়ে উঠলাম। হ্যাঁ বুঝতে ওই পেরেছি। সাইডগুলো পুরো ফাঁকা থাকে, ওই বিচটা পুরো ফাঁকা থাকে। সিঁড়ি দিয়ে উঠলাম বলতে? একটা জায়গায় প্রচুর সিঁড়ি দিয়ে উঠলাম, যখন দাদার সঙ্গে আমরা সবাই এসেছিলাম। তুমি তো বলছো ঢেউসাগর ফেউ যাবো ওইসব সাইডে। ঢেউসাগর কথাই বলছি। ওখানে বিচে নামা যায় না তো? কোথায় বিচে নামা? সব জায়গায় বিচে নামা। আরে আমাদের ঢেউসাগরের আগে যেখানে সবাই মিলে উঠলাম, অর্ধেক উঠলাম ছিল এরকম সেম কেস, ওই জন্য। হ্যাঁ, তো নামার পোর্শন কোথায় ছিল? ওখান দিয়ে সব জায়গায় নামা অপশন আছে, কতদিন নেমে যাবে, আবার কি আছে? ওখান দিয়ে নামা যাবে না, ঠিক আছে সেরকম হলে নিউ দীঘা যেতে পারি। আজকে দুটো রুম আছে, আমি জানি না আপনার কত হোটেল হয়ে গেছে এখন। কিসে করে যাচ্ছে সেটা বলো। এবার এটা বহুত ভালো লাগে, দীঘা আছে এই ভ্যানে চলার ব্যাপারটা না। আমরা আলটিমেটলি ঠিক করে দিলে ভ্যানে করে যাবো, ঠিক আছে? ভ্যানে ক্যামেরা কোন দিকে ঘোরাচ্ছি? আমার দিকে ঘোরা, দেখতে পাচ্ছ না? সব দেখতে পাচ্ছি তোমাকে। ভ্যানে করে যাবো, তো ভ্যানে করে যাচ্ছি। ভ্যানে করে দীঘা করার মজাই আলাদা, জানো তো, এটা সত্যি কথা। হ্যাঁ, এটা একটু করে নিই। আচ্ছা, এটা তোমার এখনো কদিন লাগবে দাদা তা হতে, এই জগন্নাথ ধামটা? সামনের বছর উদ্বোধন হবে। আচ্ছা, সামনে উদ্বোধন হয়ে যাবে? হ্যাঁ, পরের বছরই হয়ে যাবে। অনেক বড় করেছে তাই না? বিশাল করেছে বলো, অপূর্ব বেড়ে যাবে। হ্যাঁ, বাড়বে না সে আর বলতে। লোক বলেই তোমাদেরও সুবিধা, তাই না? বলুন, লোক ধরতে পারবে, আমাদের সুবিধা কি? রাস্তা জ্যাম হোক, আরে রাস্তা জ্যাম হলে তবে তোমাদের তো ব্যবসাটাও হবে, বলো না? সবার তো সমান সংসার আছে। ফাঁকা ফাঁকা জায়গা থেকে লোক জ্যাম হওয়া তোমাদেরকে, আমাদের তো বাড়ি যাবো, বাড়ি যাবো হয়ে গেছে আলাদা। তোমাদেরই ভালো। এই হচ্ছে হোটেল বলাকা, যেখানে আমরা স্টে করেছিলাম। দেখতেই পাচ্ছ নিচে রেস্টুরেন্ট আছে। এই হচ্ছে বলাকা। আর এই হলো ফার্স্ট রোড থেকে, করিডোর থেকে ভিউ দেখো, স্ট্রেট দেখা যাচ্ছে সি, পুরো সোজা সমুদ্র দেখা যাচ্ছে। এই হচ্ছে সোজা রাস্তা, আর এদিকে আছে লিফট। এই যে এটা হলো লিফট। ফার্স্ট ফ্লোর থেকে লিফটটা অ্যালাউ নয়, যেহেতু একটা জাস্ট ফ্লোর, তারপর থেকে লিফট অ্যালাউ। চলো সবাই রেডি তো? চলো 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 চলো, চাবি ব্যাস, একবার চেক করে নাও, ব্যাস চলো। এখন ঘুরতে বাজে হচ্ছে 10টা বাজতে 10 বা 10টার কিছু একটা হবে, 10টা বাজে 10।
তো এই জাস্ট বেরোলাম, এখন ব্রেকফাস্ট করবো। সকালে বেরিয়ে যখন দেখলে, তো এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। মারা এগিয়ে গেছে অলরেডি সামনে, এখন আমি আর শুনি সামনে যাচ্ছে। ওই যে মারা, ওই যে এখানে আমি আর শুনি যাচ্ছি ব্রেকফাস্ট করি, যে সি বিচে বসবো। তারপরে বাকি যাদের আসা বাকি ছিল বললাম, শুভরা আসছে, সিনেমারা আসছে, ওরা আসছে, এলে তারপরে আবার আমাদের ঘোরা কমপ্লিট কন্টিনিউ হবে। দোসা খেলাম, তোমার যা কন্ডিশন চলছে তুমি ভাজাভুজি খেও না, বলছি তোমার শরীর ভালো না থাকলে একটু বুঝে শুনে খেতে হয় কি না। না না শরীর আমি খারাপ বলছি না, খারাপ হবার থেকে প্রিকশন নেওয়া ভালো না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো চলো সকালে বলে গেছি কি হয়েছে? টুপি পড়াবো বললে হাওড়া বুঝে যাবে। আর তোমার আমার ছবি তুলতে পারবে না, কাকমা তুলতে পারবে না। ওইটা কিনে দিল না, ঘোরাঘুরি আছে হাতে কোথায় যাচ্ছি যাচ্ছি? উনি দিয়ে দেবে, তোমরা বলো না, আমি দিয়ে দেবে, নামতে হবে না, কোমরে লাগবে। ও বাবা দারুণ, নামবো না, খুব ভালো জল আছে। দেখছিলাম কালো হয়ে যাবো, কিন্তু নাবি নামবো। বাবা এইখানে বসে পাবে, ছায়া পেতে পিঠের এই জায়গাটা, ছাতাটাতে এখানটা বসো, একটু ছায়া পাবে পিঠের জায়গাটা পুরো। এইটা এটা তোদের ঘর? বাহ ভালো সুন্দর। বারো সি বিচে কোন দিকে? একদম সোজা গিয়েই ধাক্কা খাবি, দেখবি বাঁদিকে তাকিয়েই হচ্ছে। তুই সোজা যাবি একদম, বাঁদিকে তাকাবি, মাথা দেখতে পাবি। কি ওদের এটা? বাহ ঠিক আছে ঠিক আছে, বাহ সুন্দর। ওয়ার্ড্রপ, মিরর, ওদিকে হচ্ছে ওয়াশরুম, এদিকে ব্যালকনি, লাভলি। চলো সারাদিন কাজ করো সবাই, আমরা তুমি এসছো শনিবার দিন, ভালো লাগে না? ভালো লাগেনি? এইটা এইটা এইদিকে এই ঘর, এইদিকে আমাদের ঘর। হ্যাঁ রে মুখোমুখি। এটা প্রচুর ভিড়, প্রচুর ভিড় বাবা। সেই হিসেবে কেন ভিড় নেই, সেই হিসেবে ভিড় নেই, এর থেকে অনেক ভিড় থাকে। হ্যাঁ এদিক ওদিক কোনো লোকই নেই, পুরো সি বিচ খালি। নিউ দীঘাতে দেখো, নিউ দীঘাতে দেখ শুধু কালো মানুষের মাথা, শুধু মানুষের। নিউ দীঘাতে হ্যাঁ ওই দেখ ওই দেখ, কত চোখে দেখতে পায়। ও আবার চশমা খুলে এসছে। হ্যাঁ ও কিছুই বুঝতে পারছে না, বলছে ও কিছুই বুঝতে পারছে না। ওদিকটা যাই, ওদিকটা আমরা পৌঁছে গেছি এখন সি বিচে। তো এই হচ্ছে মোটামুটি ক্রাউড, ভিড়, মারাত্মক ভিড়। আমি পুরো আপাতত ঢেকে এসেছি নিজেকে, প্রচণ্ড রোদ, যদিও নিচে হাফ স্ল্যাক্স আছে, বাট গেঞ্জি ফুল স্লিভস পরেছি, ক্যাপ পরেছি, সানগ্লাস পরেছি, যাতে কোনোভাবে আমাকে সান হিট না করতে পারে। আর এদিকে সামনে ওরা যাচ্ছে, এই যে শুভ, তপশ্রী ওর ওয়াইফ, আমার মাসির ছেলে, মাসির ছেলের ওয়াইফ, আর এই হচ্ছে সুমিত। তো এই হচ্ছে তিনজন,
এই হচ্ছে সি বিচ, আর এই হচ্ছে আমি স্বয়ং সমুদ্রী। চলো, ওরা তিনজন নামবে, আমার নামার ইচ্ছে নেই, মানে পা ভেজাবে, আর কিছু শর্টস ফর্টস বানানোর ট্রাই করবো, দেখা যাক। সুমিত, শুভর বউ তপশ্রী, এই যে জলটা না জাস্ট ওয়াও, ঠান্ডা। অনেকদিন পর সমুদ্রে পা দিলাম। হ্যাঁ, ব্যাগ পেছনে আছে, ঠিক আছে। এক্সেলেন্ট লাগছে, ঠান্ডা জল। সুমিত কোথায় গেছে দেখো, ওইখানে গেছে। শুভ তপস্বী ওই দিকেই যাচ্ছে আস্তে আস্তে। এই যে সুমিত, এই যে স্নান টান করলাম, ফ্রেশ হলাম সমুদ্র থেকে এসে। আমার হয়ে গেছে স্নান, আমি হয়ে গেছি রেডি। এই ফ্রকটা আজকে পরেছি, শর্ট ড্রেস। আর সুমিতকে দেখাবো। সুমিত যা স্নান করে বেরোল, এবার রেডি হচ্ছে, টাওয়েল পরে আছে, ওই জন্য বলছি আমি খালি গায়ে একটু টাওয়েল পরে আমাকে দেখিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ও রেডি হবে, 5 মিনিট লাগবে। আমরা সবাই রেডি হয়ে গেছি মোটামুটি। শুভ ডাকতে ছিল এক্ষুনি, শুভ রেডি হয়ে গেছে। আবার তপস্বী এখন রেডি হয়নি, আর 5-7 মিনিট লাগবে। তো মোটামুটি রেডি হয়ে গেছি সবাই। এখন হইতে বাজে কটা দেখে বলছি। হ্যাঁ, আড়াইটাকে, হ্যাঁ 2:40 বাজে। এই যে 2:40 বাজে। তো সবার স্নান টান সব হয়ে গেছে, মারা থেকেও যায়নি, মারা সব ঘরে স্নান টান করে রেডি হয়েই ছিল। আমরা 4 জন ছুটি এনজয় করেছি, আর হয়েও গেছে আমাদের সব কিছু। এবার বেরোবো, গিয়ে লাঞ্চ করবো, গিয়ে সন্ধ্যাবেলা একটা ছোটোখাটো প্ল্যান, মানে আমরা 4 জন মিলে ভেবে রেখেছি যদি সবাই যায় তাহলে খুব মজা হবে, যদি না যাই হয়তো 4 জন মিলেও যেতে পারি। তো দেখা যাক কি হয় না হয়। আবার তো ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরোই, নাহলে ওরা সব রেগে যাচ্ছে, কারণ অনেক বেলা হয়ে, সত্যি কথা অনেকটা বেলা হয়ে গেছে আজকে লাঞ্চ করতে। তো এই জাস্ট বেরোলাম, এখন যাচ্ছি লাঞ্চ করতে। এই যে পেছনে আছে মারা, আসছে পেছনে, আর সামনে যাচ্ছে বাবা, সুমিত, শুভ, আজ চিনি মামা। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে, এখন বাজে 3টে বাজে। আর এই হচ্ছে মায়ের একটা মন্দির, একদম বলাকা লাগোয়া পুরো মন্দির। চলো, 3টে বাজে, লাঞ্চ করতে এখন যাচ্ছি। পিছনে আসছি সব মহিলা মহল, আর আমরা সামনে হচ্ছে পুরুষ মহল। সামনে পুরুষ মহল, পিছনে মহিলা মহল। এই যে এখানে এসেছি আজকে আমার রান্না বান্না ট্রাই করতে। আর এই যে মামাই, মারা 3 জন। সুমিত ঢুকে গেছে, চলো। এখানে সবাই অর্ডার দিয়েছিল চিকেন, আর আমরা 4 জন দিয়েছিলাম মাটন। তো সেটা এখনো এসে পৌঁছয়নি। তো পৌঁছে গেছি এখন হচ্ছে ঢেউ সাগর। তো এখন হাঁটছি, দেখো সামনে সুমিত, বাবা,
চিনি মামা, এই যে চিনি মামা, মামাই, আর পেছনে এই যে সবাই আসছে, পেছনে এরা সব হাঁটছে। তো চলো, এখানে আমরা আগে এসেছি, মানে আমি, শুভ, ওই যে শুভ, তপশ্রী আর আমার এক মাসির মেয়ে, আমরা 4 জন এসেছিলাম। বাট বাকি এখানে কারোর ঘোরা না ঢেউসাগর, তো সেই জন্য আমরা এখানে আসা হয়েছে, এখানে ওর একবার দেখুক জায়গাটা, আশা করি ভালোই লাগবে। দেখতে তো পাচ্ছই কি সুন্দর করে সাজাবো, তোমরা যারা ঘুরেছো তারা তো জানো যে জায়গাটা কীরকম। তো এদের এখানে সিনিয়রদের কারোর ঢেউসাগরটা ঘোরা না, তাহলে চলো প্ল্যান করা যাক, ঢেউসাগরটা একটু দেখো। বারবার তো আসো, সিপিজে যাই, মার্কেটে ঘুরি, ঘরে বসে থাকা, আড্ডা তো আছি সারা বছর, এটা জায়গা দেখবে ভালো লাগবে, তো সেই জন্য ঢেউসাগর প্ল্যান করা হয়েছে। তো চলো। না না এই খাই না তো, আমার কোনো কেমন হবে না তো পুরো পাগলা। চালাতে পারি। দীঘার যে মূল আকর্ষণ চলে এসেছি সেই দোকানে, দেখতেই পাচ্ছ কাজুর দোকান। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাজারের মধ্যে প্রথম দোকান ন্যাশনাল কাজু। এখান থেকে আমরা প্রত্যেকবার কাজু নিই, অসম কোয়ালিটি। মোটামুটি আজকে চূড়ান্ত লেভেলে এনজয় করেছি, সমুদ্র স্নান থেকে শুরু করে ঢেউসাগর থেকে সব কিছু সেরে ফেরে এখন রাত্রি প্রায় 10টা, সোয়া 10টা বাজে। আমরা ডিনার করতে এসেছি সাগরে, যেখানে আমরা লাঞ্চ করেছিলাম। তোমরা যারা খেয়েছো এই রেস্টুরেন্টে তারা জানো যে অসামান্য খাবারের কোয়ালিটি, তো সেখানে ডিনার করতে এসেছি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করে দেবো অবভিয়াসলি, নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থাকো, এনজয় করো আর ব্লগগুলো, আর যে কেমন লাগছে ব্লগগুলো প্লিজ একটু জানিও, তার আমার ভালো লাগবে। নেক্সট যখন করে ঘুরতে যাবো আমি খুব আনন্দের সাথে আবার ব্লগ করতে পারবো তাহলে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কালকে আবার নতুন করে ব্লগ শুরু করবো। আজকের মতো এখানে টাটা, গুড নাইট, বাই, টেক কেয়ার, অ্যান্ড আবার নেক্সট ব্লগে দেখা হবে। চলো টাটা।